মাধবেন্দ্রপুরীর জীবনী কথা আপনারা হয়তো অনেকেই জানেন। বিশ্ব ত্রিভুবনের মধ্যে 4 গোপীনাথ হলেন শ্রেষ্ঠ। প্রথম গোপীনাথ হলেন অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের গোপীনাথ। দ্বিতীয় গোপীনাথ হলেন শ্রীখণ্ডের নরহরির গোপীনাথ। তৃতীয় গোপীনাথ হলেন উড়িষ্যার টোটাবাড়ির গোপীনাথ এবং চতুর্থ গোপীনাথ হলেন উড়িষ্যার বালেশ্বরের রেমুনার গোপীনাথ। আর এই 4 গোপীনাথের মধ্যে শ্রেষ্ঠ গোপীনাথ হলেন এই মাধবেন্দ্রপুরীর গোপীনাথ, রেমুনা গ্রামের গোপীনাথ। ওই যে আপনারা শুনেছেন, কে আছো কোথায় আছো, কোথায় আছো, আছো মাধবেন্দ্রপুরী, আছো মাধবেন্দ্রপুরী, চার লাগি গোপীনাথ কইলেন ক্ষীর চুরি, কইলেন ক্ষীর চুরি। বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে যাকে প্রশ্ন করেছিলেন অবধূত শ্রীপাদ প্রেমী দাতা দয়াল নাম দাতা দয়াল নিত্যানন্দ, তুমি কি সেই মাধবেন্দ্র? সেই মাধবেন্দ্রপুরীর জীবনের কথা আমরা সাধন করতে চলেছি। তবে লীলাটার শুভারম্ভ হলো মহাপ্রভুর সন্ন্যাসের পর থেকে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে কাটোয়া কাঞ্চননগর থেকে রাঢ় দেশের মাটিতে পৌঁছালেন, ওই রাঢ় ভূমি থেকে বীরভূম জেলার শিউড়ির পানুরিয়া গ্রাম থেকে অবধূত নিত্যানন্দ মায়ের কোলে এনে বসিয়েছিলেন অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে। আর সেই শান্তিপুর থেকে প্রভু যখন আবার সিদ্ধান্ত নিলেন 10 দিন থাকবার পরে, কোন সন্ন্যাসীর 10 দিনের বেশি তো থাকা চলে না, 10 দিনের এক পক্ষ কালও যদি অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু তার সন্ন্যাস যাত্রা কখনো পূর্ণ হবার নয়। তাই 10 দিনের দিন মহাপ্রভু যখন সিদ্ধান্ত নিলেন এবার আমি চলেই যাব বৃন্দাবন ধাম, শচী ঠাকুরানীকে বললেন, মা বিদায় নাও, জননী জন্মভূমিশ্চা সদ্গতো বিদুরিয়সী। তুমি আমার মা, তুমি তো জানো মা আমি আমার একার জন্য নয়, আমি সবার মঙ্গলের জন্য সর্বমঙ্গল আকাঙ্ক্ষিত হয়ে যেমন জন্মগ্রহণ করেছি, তেমনি একাধারে সবার মঙ্গলের জন্য সর্বমঙ্গল আকাঙ্ক্ষিত হয়ে আমি আমার নিজেকে ন্যাস করে, নিজেকে ত্যাগ করে, আমার সর্বস্ব ধনকে ফেলে রেখে আমি সন্ন্যাস নিয়েছি শুধুমাত্র সারা পৃথিবীর অগণিত ভক্ত ভক্তা নরনারীকে আমি কৃপা করব বলে। তাই না, তুমি আমায় কৃপা করো মা, এইটুকু অনুমতি ভিক্ষা দাও, আমি যেতে চাই অপরাজিত চিন্ময় ভূমি বৃন্দাবন। না না, হে কি কথা বাপ, না না না, আমি তোকে কিছুতেই বৃন্দাবনে যেতে দেব না। কিন্তু কেন মা? তুই আমার চোখের সামনে থাকবা না থাক, অন্তত আমি লোককে তো খবর তুই বেঁচে আছিস। কিন্তু শুনেছি ওই বৃন্দাবনে গেলে কেউ নাকি ফেরে, আবার কেউ ফেরে না, কেউ বাঁচিয়ে কেউ অবাঁচিয়ে। তখনকার দিনের বৃন্দাবন বাবা, আজ থেকে 5,500 বছর আগের কথা। তখনকার দিনের বৃন্দাবন মানে কণ্টকাকীর্ণ, মানে কাঁটায় ভরা, হিংস্র জন্তু জানোয়ারে ভরা বৃন্দাবন। তখনকার দিনে একটা গ্রাম থেকে একটা বৈষ্ণব যদি বৃন্দাবন যেতেন, অন্তত 100টা গ্রামের বৈষ্ণব মিলে তাকে শেষ সম্বর্ধনা জানাতেন। কেন? তিনি ফিরে আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। এই ওই বৃন্দাবনে তোর যাওয়া হবে না, চল তুই যাবি বাপ, যেখান থেকে আমাদের বংশের উৎপত্তি, যেখান থেকে আমাদের ভেটের উৎপত্তি, তুই যাবি সেই শ্রীক্ষেত্র পরিধান। তোমার এই কথাটা আমি রাখলাম। তবে মা, এটাই মনে হয় তোমার সঙ্গে আমার শেষ দেখা, আর বোধ হয় তোমার সঙ্গে আমার সামনাসামনি দেখা হবে না।
অন্তরে উপলব্ধির দেখা হবে, স্বপ্নে দেখা হবে, কিন্তু সশরীরে হয়তো সম্মুখে আর দেখা হতেও পারে, নাও পারে। তাই তোমার সঙ্গে কিছু গোপন কথা আমি বলতে চাই, একটু অলৌকিকে চলো। শচী ঠাকুরের হাতটা ধরে নিয়ে গেলেন অলৌক্ষে, আর অলৌক্ষে নিয়ে গিয়ে গৌর হরি আমার বলে উঠলেন, নিভৃতে জাগিয়া মায়ের লইয়া, নিভৃতে যাইয়া মায়ের লইয়া, নিভৃতে নিভৃতে মানে নির্জনে, নিভৃতে 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 যাইয়া মায়ের লইয়া, নিভৃতে যাইয়া মায়ের লইয়া, কিছু কুচ কথা বলে, কুচ কথা মানে হলো গোপন কথা, কিছু কুচ কথা বলে, কুচ কথা বলে, শোনো যত জন্ম তোমার নন্দন, শোনো যত জন্ম তোমার নন্দন, শোনো যত জন্ম তোমার নন্দন, শোনো যত জন্ম তোমার মা নন্দন, তোমা ছাড়া আমি নহে, তোমা ছাড়াই আমি নহে, মা তোমা ছাড়া যাবে নহে, তোমা ছাড়া আমি নহে, মাগো তোমা ছাড়াই আমি নহে, তোমা ছাড়াই আমি নহে, তোমা ছাড়া যাবে নহে, তোমা ছাড়া আমি নহে, আমি জন্মে জন্মে শুধু তোমার নন্দা, জন্মে জন্মে তোমার নন্দ, শুধু একবার শান্ত করো, শান্ত করো তোমার ওই নিমাই, এই নিমাই কি বলছিস বাপ? তোর কথার মধ্যে যেন কোথায় একটু কিন্তু লুকিয়ে রয়েছে। আগে কেন মা? না বাপ, ওই যে তুই বললি জন্মে জন্মে তোমার নন্দন, এর মানেটা তো আমি বুঝলাম না। মা, সত্য যুগে তুমি যখন অদিতি, আমি ছিলাম তোমার নারায়ণ, ত্রেতা যুগে তুমি যখন ছিলে কইকেয়ী, আমি ছিলাম তোমার রামচন্দ্র, তারপরে তুমি যখন ছিলে যশোদা, আমি ছিলাম তোমার কৃষ্ণ, কলিতে সেই তুমি শচী ঠাকুরানী, আর আমি হয়েছি তোমার নিমাই। বিদায় মা, আর দাঁড়াবো না, আর দাঁড়াবো না, এবার আসি মা, আর যে সময় নেই, এবার তোমাকে যেতেই হবে। শচী ঠাকুরানী বলে উঠলেন, নিমাই এত দূরের পথ বাবা একা একা যাবি? দাঁড়া, নিত্যানন্দ, আগে মা, গোবিন্দ, জগদানন্দ, এই তো মা, গদাধর, জানা রে যা, যা বাবা, একটু একটু তোদের নিমাইকে একটু শ্রীক্ষেত্র পুরীধামে পৌঁছে দিয়াই মা। বেশ মা, বেশ, এই তোমার চরণে প্রণাম নিবেদন করলাম, এবার আমরা যাত্রা করি শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে। তাই সকলে মিলে চলেছেন মহাপ্রভুকে নিয়ে শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে। নিত্যানন্দ গোবিন্দ।
আর জগদানন্দ নিত্যানন্দ গোবিন্দ আর জগদানন্দ ওই নিত্যানন্দ গোবিন্দ 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 আহা নিত্যানন্দ গোবিন্দ আর জগদানন্দ নিত্যানন্দ গোবিন্দ আর জগদানন্দ ওই না গদাধর আদির মনে গদাধর আদির মনে আহা গদাধর আদির মনে গদাধর আদির মনে পার হলো আনন্দ পার হলো ওই আনন্দ না গদাধর আদির মনে পার হলো আনন্দ পার হলো আনন্দ আনন্দ আর ধরে না রে হৃদয় গৌর হরি হরি বল। আনন্দ আর ধরে না রে ওই না গদাধর আদির মনে আনন্দ যার ধরে না রে গদাধর আদির মনে আনন্দ যার ধরে না রে গদাধর মনে আনন্দ যার ধরে না রে ওই না গদাধর আদির মনে আনন্দ যার ঝরে না ওই রে না গদাধর আদির মনে বলি যাই রে ভাবে রে বালাই যাই রে আনন্দ যার ধরে না দেখো যাই রে আভায় আনন্দ যার ধরে না রে আহা যাই রে আভায় আনন্দ যার ধরে না রে আয় আনন্দ আর 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 ধরে না রে আনন্দ আর ধরে না রে ওই না গদাধর আদির মনে পার হলো আনন্দ গদাধর ধরে আদির মনে পার হলো আনন্দ এই চলেছেন মহাপ্রভু সদল বলে শ্রীক্ষেত্রপুরী ধামের উদ্দেশ্যে পথে যেতে 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 প্রথমেই পড়লো নদিয়া নদিয়া থেকে পড়লো বর্ধমান বর্ধমান থেকে পড়লো হুগলি হুগলি থেকে হাওড়া হাওড়াকে অতিক্রম করে এবার যেই না মাত্র উড়িষ্যা রাজ্যের মধ্যে প্রবেশ করেছে আর ওই উড়িষ্যার পথে যখন মহাপ্রভু যায় শুধু চারিদিকে তাকিয়ে দেখে অগণিত ভক্ত ভক্তা নর নারী তাকে দর্শনের অভিলাষে দাঁড়িয়ে আছে তৎকালীন সময়ের কথা মা তখনকার দিনে কিন্তু ঘরের মেয়েরা শিক্ষিত হতো না আর তখনকার দিনে ঘরের মেয়েরা ঘরের বাইরেও কিন্তু বেরোতো না কিন্তু সেই সময়ে এই অগণিত ভক্ত ভক্তা নরনারী মানে মেয়ে ছেলে সব দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দেখবেন বলে এখন মনে করুন এই শ্যামচাঁদকারে যদি মহাপ্রভু আসে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন তো কয়েকজন শুনছেন হাতে গোনা আর হঠাৎ করে যদি খবর হয়ে যায় যে মহাপ্রভু এসেছেন আচ্ছা যারা ঘরে ঘুমোচ্ছে তাদের কি আর ঘুম থাকবে ঘরে চাবি তালা দিতে মনে থাকবে সোনাদানা আগলে রাখবার মনোভাব থাকবে কারণ শ্রেষ্ঠ সোনা যদি একবার এসে যায় তাহলে যে আর কোনো দিকে মন থাকে না মহাপ্রভু যায় আর মহাপ্রভু এই অগণিত ভক্ত ভক্তা নরনারীকে দর্শন করে শ্রীমুখে গায় পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে তোমরা গাখো গাখো কৃষ্ণ নাম মধুর নাম ও মায়েরা আস্তে আস্তে এই যে ও মামুনিরা দাঁড়ান দাঁড়ান আমার দিকে তাকান আরে মশাই চাদর মুড়ি দিয়ে ঘর তো যাবেন ঘর যাবেন না যাবেন কোথায় যান যারা যাবেন যান দুঃখ কিছু নেই কানে তো শুনছে না তাকালে কি হবে শোনো শেষে যুগল যদি দর্শন করে না যান তাহলে আপনারা ঘরে যাবেন ফিল খুলে কিন্তু আজ আপনাদের যুগলে যুগলে মারামারি লাগালাগি বাঁধবে এখন স্বামী স্ত্রী যুগল ঠিক রাখতে কীর্তন শুনবেন না ঘরে গিয়ে ঝগড়া করবেন সেটা আপনাদের ব্যাপার
যদি ঝগড়া করার ইচ্ছা হয় তাহলে ঘরে যাবে, আর যদি মনে হয় গোবিন্দের যুগল দর্শন করে, গৌরাঙ্গের যুগল দর্শন করে ঘরে গিয়ে যুগলটা ঠিক রাখবো, তাহলে আপনারা থাকবেন। হরে কৃষ্ণ। সবাই মিলে বলবো, দেখি হাত তুলে। না না, যাদের আছে হাত তারা তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। দেখি হাত কাদের নেই আর কাদের আছে। আমার সঙ্গে সঙ্গে হবে, একদম তালে তালে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে যারে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে যারে বলিতে, তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে যারে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে যারে বলিতে, সম্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথ যাত্রী। পথ চলিতে বলো নাম, কথা বলিতে বলো নাম। পথ চলিতে বলো নাম, কথা বলিতে বলো না, পথ চলিতে বলো নাম, কথা বলিতে বলো নাম। পথ চলিতে বলো না, কথা বলিতে বলো না। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম, হরি নাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম অবিরাম। পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ সবাই মিলে। চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ 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 চলিতে চলিতে কথা বলিতে পথ বলিতে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে প্রভু বলিতে। বিশ্বাসে দীর্ঘ বিশ্বাসে প্রভু অন্তরে তব হৃদয়। প্রভু বিশ্বাসে দীর্ঘ বিশ্বাসে প্রভু অন্তরে তব হৃদয়। জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এবার সবাই মিলে হবে, সবাই মিলে। কই দেখি হাত তুলুন, ঘুম ছেড়ে যাবে। নেন বলুন, 1 2 3 4। বাবা এদের তাল ভালো আছে তো? তোমাদের গ্রামের মেয়েদের ছেলেদের এত ভালো তাল, তাহলে এই তালের লোকগুলো না নিয়ে এলেও তো আমার চলতো। আগে বলনি কেন? খরচ কমে যেত। যাক, আপনাদের তাল ভালো আছে, তার মানে সংসারে অশান্তি টশান্তি হয় না খুব একটা।
যে মেয়েরা দেখবেন বেতালে চলে তাদের অশান্তি খুব, বাবা রে বাবা, তারা সব জায়গাতেই বেতাল। স্বামী যদি বলে কইল আন, ও শুনবে, স্বামী বোধহয় বলছে না। মানে বেশি বুঝলেও জ্বালা, কম বুঝলেও জ্বালা নাকি? না না, আপনাদের বলিনি, মানে আমাদের মেয়েগুলো বুঝতেই পারছেন, সকাল 10টার আগে সকাল হয়, সূর্য ওঠে 10টার পর, আর সন্ধে হয় রাত্রি 10টা, মানে 24 ঘন্টার মিল হয়, তবে 6টা থেকে 6টা পর্যন্ত নয়। হরে কৃষ্ণ। তাহলে সবাই মিলে 1 2 3 4। পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে পথ বলিতে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে পথ বলিতে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ 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 চলিতে আর বলিতে ভবিতে ভবিতে যাইতে ওই না রে মুনা গ্রামে। নিত্যানন্দ গোবিন্দ জগদানন্দ এবং মহাপ্রভু এই ভ্রমণ করতে করতে এসে পৌঁছালেন রেমুনা গ্রাম। রেমুনা গ্রাম কোথায়? উড়িষ্যার বালেশ্বর নাম আপনারা অনেকেই জানেন। এই যে গত 1-2 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, করোনা করমণ্ডল এক্সপ্রেস, বালেশ্বর স্টেশন, ওই স্টেশনে নেমে যেতে হয় রেমুনা। সেই রেমুনা গ্রামে মহাপ্রভু গিয়েই সর্বপ্রথম প্রণাম নিবেদন করলেন গোপীনাথের মন্দিরে। যেই না মহাপ্রভু মাথাটা নত করেছেন, মাথা নত করে মাথা তুলতে যাবেন, অমনি কি হলো না, গোপীনাথের চূড়া গঙ্গাঙ্গের মাথার উপর পড়ল। বলে কেন পড়লো? বলে সচল গোপীনাথকে দেখে কি আর বাবা অচল গোপীনাথ মাথায় চূড়া রাখতে পারে? মহাপ্রভু সেই চূড়া মস্তক থেকে নামিয়ে দিয়ে এবার হৃদয়ে পদে চুম্বন করে। একবার হৃদয়ে ধরে চুম্বন করে, একেবারে হৃদয়ে চুম্বন করে। একবার হৃদয়ে ধরে চুম্বন করে, আমি জুড়ালাম বলি আমার পাখিতে শীতল হলো। আমি জুড়ালাম আমি জুড়ালাম বলে, আমার তাপিতে দেখো শীতল হলো। আমার জুড়ালাম বলে, একবার ভিজা ভরে চুম্বন করে। মহাপ্রভু পুনরায় গোপীনাথের মাথার উপরে, এই গোপীনাথের মাথার উপরে বসিয়ে দিয়ে গোপীনাথের বারান্দাতে বসে গেছে। গোপীনাথের বারান্দাতে বসে এই জগদানন্দ, এই যে প্রভু ভদধা আছি, প্রভু আছি আছি বসে। এই যে গোপীনাথের স্থানে আমি এলাম, প্রণাম নিবেদন করলাম, এই গোপীনাথের সম্বন্ধে তোমাদের কিছু জানা আছে? আগে না প্রভু, তুমি যদি না জানাও তাহলে কি করে জানো? তুমি বলো দেখি, আমাদের জানাও, আমি নামটা জানি না। এই গোপীনাথ হলো 4 গোপীনাথের মধ্যে শ্রেষ্ঠ গোপীনাথ। এই স্থানটির নাম হলো রেমুনা গ্রাম। আর শেষ জীবনে এসে এই গ্রামের এই গোপীনাথের সেবা করেছিলেন তিনি হলেন বৈষ্ণব জগতের মুকুটমণি, বৈষ্ণব জগতের শিরোমণি, বৈষ্ণব জগতের মোড়া মাধবেন্দ্র পুরী গোস্বামী মহারাজ। ছোট আগে ভক্তবন্ধু
ভক্তিমতী মায়েরা তাহলে বলছেন কে কথাগুলো? মহাপ্রভু শুনছেন তারা নিত্যানন্দ গোবিন্দ জগদানন্দ এবং বরাহ। আচ্ছা প্রভু, যে ভক্তের কথা বলছো, যে বৈষ্ণবের কথা বলছো, বৈষ্ণব জগতের শিরোমণি মুকুটমণি বৈষ্ণব জগতের গোড়া মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছিল যার স্থানে এসে দাঁড় করানি আমাদের, যার কাছে তুমি রচনত করতে সেই রঘুনাথের চূড়া তোমার মস্তক করে পড়লো, সেই চূড়া তুমি হৃদয়ে ধারণ করতে, হওয়ার ছিল না, হলোই বা কেন, কার জন্য হলো? তবে শোনো, এই ভক্ত বৈষ্ণবের জন্ম হয়েছিল বাংলাদেশে শ্রীহট্ট জেলার নাম ধারণ করেছিলেন তিনি মাধুরী। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটুখানি বলে দিন, মাধবেন্দ্রপুরী গিয়েছি। মাধবেন্দ্রপুরী ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা। গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষাপুরীকে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর মন্দির ছিলেন এই সত্যমন্ডলী মায়েরা। কত বড় প্রেম থাকলে, কত ভক্তি থাকলে, কত সাধনার জোর থাকলে, কত অন্তরটা মধুর থাকলে, গৌরীদের প্রতি গৌরাঙ্গের প্রতি নিবেদিত থাকলে তবে গৌরাঙ্গের গুরু হতে পারে। বুঝতে পারছে? ঈশ্বরপুরী গৌরাঙ্গের গুরু হয়েছিলেন যেখানে মহাপ্রভু হলেন জগৎগুরু। আর আমার গুরু যিনি মহাপ্রভুর কর্ণে মন্ত্র দিয়েছিলেন, শক্তিমন্ডলী মায়েরা মাধবেন্দ্রপুরীর শিষ্য যদি না হতো তাহলে কি আর গৌরাঙ্গের মতো শিষ্য হতো ঈশ্বরপুরী? বলে কেন এতে এত কথা বলছেন না? কেন শুনুন, মাধবেন্দ্রপুরী এতটাই ভাবক ছিল, এতটাই প্রেমিক ছিল, এতটাই রসিক ছিল। মাধবেন্দ্রপুরী একদিন মলত্যাগ করছেন। মলত্যাগ করছেন মাধবেন্দ্রপুরী একদিন মলত্যাগ করছেন। মলত্যাগ করতে 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 সর্বাঙ্গ কখন যে কৃষ্ণময় হয়ে গেছে মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী মলত্যাগ করতে করতে ব্রজের ধুলি মনে করে সেই মলের উপরে গড়াগড়ি নিজের মল বলছে। মাধবেন্দ্রপুরীর মল কেমন ছিল? যে মাধবেন্দ্রপুরীর মল ছিল গোলাপ ফুলের থেকেও সুগন্ধি। বাহ্যিক জগতে বাহ্যিক সঙ্গে ভক্ত হওয়া যায়, জগতে যে ভক্ত হওয়া বড় কত বড় ভক্ত হতে হয়েছে মাধবেন্দ্রপুরীকে যে তার মলটা পর্যন্ত গোলাপ ফুলের থেকেও সুগন্ধি। মাধবেন্দ্রপুরী গোস্বামী যখন নিজের মল ত্যাগ করে মনের মধ্যে ব্রজের ধুলি ভাবে গলাগড়ি দিচ্ছে, ছুটে গেলেন ঈশ্বরপুরী। গুরুদেব, আপনি কি করছেন? গুরুদেব, আপনি কি করছেন? যখন তার চৈতন্য জ্ঞান হলো, দেখলো আমি বৃন্দাবনে নেই, আমি আমার নিজের মনের মধ্যেই নিজে গলাগড়ি দিয়েছি। ছুটে যখন পাশের পুকুরে মানে পুষ্করিণীতে নিজের অঙ্গ বন্ধ করবেন বলে ছুটে যাচ্ছে, ঈশ্বরপুরী ছুটে গিয়ে এখন জীবিত হয়ে গেছে। আপনি যদি ত্যাগ করা মনের উপরে করা ওই আশ্রিত ফলকে প্রসাদী করে আমি নিজের দেহকে একটু প্রসাদী করতে পারি না। ঈশ্বরপুরী সেই মন মাথা অন্যকে জড়িয়ে তারপরে ঈশ্বরপুরীকে নিজের হাতে করে সেই মনকে পরিষ্কার কত বড় ভক্তি।
জন্মগ্রহণ করলেন বাংলাদেশের শ্রীহট্ট জেলার পুট্টিমাঠ গ্রামে। দিন যায় দিন যায় দিন যায়, যত দিন যায় মাধবের প্রতি তত যেন কৃষ্ণ ভক্তি পাগল হয়, ততই যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে হৃদয় গড়াগড়ি দিতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মনাদ করতে থাকে। এইভাবে দেখতে 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 মাধবেন্দ্র পুরী যুবক হয়ে উঠলেন। যুবক হওয়ার সাথে সাথেই মাধবেন্দ্র পুরীর অপ্সরী সম সুন্দরীর সঙ্গে বিবাহ দেওয়া হলো। কিন্তু মাধবেন্দ্র পুরী কোনো দিনের জন্য চাননি বিবাহ করব, কোনো দিনের জন্য চান। কিন্তু সত্যিমণ্ডলী মায়েরা সমাজ বলে একটা কথা আছে, পরিবার বলে একটা বিষয় আছে। পরিবারের চাপে পড়ে সত্যিমণ্ডলী মায়েরা পরিবারের চাপে পড়ে বিবাহ করলেন বটে, বউয়ের প্রতি তার মন বসে কোন রকমে বউয়ের প্রতি মনটা হয়তো বসাবে, অন্তরে নয় বাহ্যিক জগৎ থেকে। এবার বিবাহ সংসারে আবদ্ধ হয়ে সংসারটা চলছে। হঠাৎ করে মাধবেন্দ্র পুরী গোস্বামী স্ত্রী বলে উঠে, পশু পক্ষী কেউ বিশ্ব ত্রিভুবনের মাটিতে কেউ কেমন কোনো করে অন্ধকার ছেয়ে এসেছে। তুমি কেন আমাকে অঙ্কে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে ও স্বামী, তুমি কি তোমার যোগ্য বলে আমাকে মনে করো না, নাকি আমি তোমার যোগ্য নই? মাধবেন্দ্র পুরী প্রশ্ন রাখলেন, স্ত্রী বলছো, তুমি কি বলছো? তুমি কি আমার বউ, তুমি কি আমার স্ত্রী? আমার মনে হয়, আমার জীবনে হয় কেন, আমার মনে হয় আমি যেন তোমার জীবনের পথে কাটা করে তোমার সম্পর্কে দাঁড়িয়ে আছি। আহা, চুপ করো, চুপ করো, চুপ করো। ওভাবে বলে আমায় 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 তুমি আঘাত দিও না, কষ্ট দিও না। আমি তোমাকে কষ্ট দিতে চাই, কিন্তু তুমি আমার এই দিকে হাতে হাত রেখে সবই কষ্ট। তুমি আমাকে কথা দাও যে আজ থেকে তুমিও আমার কষ্ট দেবে না। মাধবেন্দ্র পুরী দুটো হাতকে বাড়িয়ে দিয়ে স্ত্রীর হাতের উপরে চাপিয়ে দিয়ে বলো, কি তোমার অভিমানের বাসা? আমার অন্য কিছু চাওয়া পাওয়া তোমার কাছে নেই। তুমি তো সারাদিন চলে যাও, আর বাড়িতে যেটুকু সময় থাকো তুমি গোপীনাথের 4 বেলা সেবা করতে বিভাগের আগে, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি। আমাকে বিয়ে করবার পর পেট বেড়েছে, পেট আহারের বেলাটা করতে হবে, তখন শুধু ছিল তোমার গোপীনা দেখা। আর এখন যে আমিও হয়েছি তোমার তোমার সেই আহারের ভাগিদার, খালি ছিল দুটো, হলো তিনটে। তাই তুমি আমার আহার জোগাবার জন্য, আমার মুখের হাসি দেখবার জন্য, আমাকে সুখে রাখবার জন্য তুমি সেই 4 বেলার সেবাকে করেছো 2 বেলা মাত্র, সকাল আর রাত্রি, কারণ সারাদিন তোমাকে ইচ্ছাই চলে যায়। আচ্ছা বলতে পারো স্বামী, পৃথিবীর মধ্যে একটা বিবাহ জীবনের পর তার প্রকৃত বাড়ি কোনটা? তুমি কেমন প্রশ্ন করতে পারো? এ প্রশ্নের উত্তরটি আমার কাছে না স্বামী, স্বামী গো, যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে আমার এটা হয়েছে শ্বশুর বাড়ি, আর আমার এটা হয়েছে বাবার বাড়ি। তাহলে আমার প্রকৃত বাড়ি একমাত্র, আমার প্রকৃত বাড়ি বলতে তোমার হৃদয় ভুগি। সেই
হৃদয়ের মধ্যে আমি এখনো পরিপূর্ণভাবে জায়গা করে উঠতে পারিনি। কিন্তু আচ্ছা, তুমি যখন কথা দিলে আমাকে তোমার হৃদয়ে জায়গা দিতে হবে না, কিন্তু আমার বেঁচে থাকার উপকরণটুকু তুমি অন্তত আমায় দাও স্বামী। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমি কি তোমার কোনো কথা বুঝতে পারছি না? তোমার সব কথা যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে সারাদিন তুমি ঋণ থাকতে চলে যাও, আমাকে একা একা থাকতে হয়। তাই আমার বড় স্বাদ জেগেছে, বড় ইচ্ছে হয়েছে একটু মা ডাক। অন্তত তুমি যদি আমাকে মা ডাক শোনানোর মতো কিছু ব্যবস্থা করে দাও। তুমি আমার কাছে থাকো বা নাই থাকো, আমার হৃদয়ের ঘন গোল জোড়া সন্তানকে নিয়ে একটু বাঁচতে পারবো। আমি তোমাকে বলেছি, জমি কিনেছি ফসল আমি শুধুমাত্র জমি কিনেছি, সেই জমির মালিককে প্রতিষ্ঠা করব। কিন্তু সেই জমিতে যদি আমি ফসল ফলিয়েছি, তাহলে যে আমি আর প্রকৃত জমির মালিক এসে বুঝতে পারবে, প্রকৃত জমির মালিক এসে বুঝতে পারবে না। নিরুপায় হয়ে উঠলেন মাধবেন্দ্রপুরী স্ত্রী, ঘুমিয়ে পড়লেন রাত্রিবেলায়। রাত্রিবেলায় যখন ঘুমিয়ে পড়লেন, এই আত্মনাথটাই কিন্তু গিয়ে পৌঁছেছে বিষ্ণুর চরণে। বিষ্ণুর চরণে যখন আত্মনাথ গিয়ে পৌঁছেছে, স্বয়ং বিষ্ণুর অন্তরে যেন আঘাত করল। বিষ্ণু মনে মনে চিন্তা করলো, ভগবান মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, সত্যি এই মেয়েটা এইভাবে চোখের জল ফেলবে আর মাধবেন্দ্র শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে সারাটা জীবন কেঁদে বেড়াবে? তাহলে একজন কাঁদবে স্বামীকে পাওয়ার জন্য, আর একজন কাঁদবে গোবিন্দকে পাওয়ার জন্য। তা তো হতে পারে না। যদি দুটো চোখের জল একই হতো, তাহলে আমার চোখ জল দেওয়ার দরকার ছিল না। কিন্তু দুটো চোখের জল তো সম্পূর্ণ আলাদা। মাধবেন্দ্রপুরীর চোখের জল আমার প্রতি, কিন্তু মাধবেন্দ্রপুরীর স্ত্রীর চোখের জল মাধবেন্দ্রপুরীর প্রতি না। এর প্রতিফলন করতেই হবে, কারণ আমি ভক্তাধীন, ভক্তের অধীনে বসবাস করি। কাজে মনের মতিক্রম যদি না করাতে পারি, তাহলে শুধু মাধবেন্দ্রপুরীর মন রাখতে গিয়ে এই মেয়েটা তো সারা জীবনের জন্য নিঃস্ব হয়ে যাবে ভিতরে। রাত্রিবেলায় যখন শয়ন করেছেন, নিশীথ প্রভাত কাল, রাত্রির তৃতীয় প্রহর, বড় মধুময় রাত্রি আর মধুময় সময়। এই তৃতীয় প্রহরে মতিভ্রম করলেন। যেই না মাত্র অন্তরে পরিবেশন করে গোবিন্দ আমার মাধবেন্দ্রপুরীর মতিভ্রম করেছেন, জীবনে ওই একবার, আর ওটাই প্রথম, ওটাই শেষ। জীবনের প্রথম এবং শেষবারের মতো মাধবেন্দ্রপুরী স্ত্রী সঙ্গ করলেন, রতি ক্রিয়ায় মত্ত হলেন। তাতে হলো কি, যে জমি কিনেছেন সেই জমিতে ফসল ফলাবার লাগে বীজ রোপণ। এবার বীজ রোপণ হয়েছে বাবা, 10 মাস 10 দিন পর ফসলটা ফলবে। যেদিন ফসলটা ফলবে সেই দিন সকাল থেকে এবার গোবিন্দের প্যালপিটেশন শুরু হয়েছে। এতদিন প্যালপিটেশন ছিল মাধবেন্দ্রপুরী স্ত্রী, স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী তো গোবিন্দ গোবিন্দ করে পাগল, একটা সন্তান যদি আমাকে দান করে মা বলে ডাকলে তো আমার অন্তরটা জুড়াবে। হরে কৃষ্ণ। আজকে কাঁদছেন কিন্তু গোবিন্দ, গোবিন্দের প্যালপিটেশন। কেন? মনে মনে চিন্তা করলে এখন এই সন্তান যদি ভূমিষ্ঠ হয়, স্ত্রীর প্রতি হয়তো স্বামীদের আসক্তি নাও থাকতে পারে। আচ্ছা বাবা বলুন তো, যাদের স্ত্রীর প্রতি আসক্তি নেই, তা বলে তার সন্তানের প্রতিও আসক্তি থাকবে না? রক্ত কথা বলবে, স্ত্রীর প্রতি আসক্ত থাক বা না থাক, স্ত্রীকে ভালোবাসুক বা না বাসুক, যদি প্রকৃত বাবা হয় তার সব কিছু উজাড় করে সন্তানের জন্যই কিন্তু
হরি হরি বল। ভগবান মনে মনে চিন্তা করলেন এই সন্তান তো আজকে ভূমিষ্ঠ হবে, এদিকে মানবেন্দ্রপুরী বেরিয়ে গেছে ভিক্ষায়, কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হলে আরো মারাত্মক গন্ডগোল পেকে যাবে। গন্ডগোলটা কি বলে, অন্য কিছু নয়, মাধবেন্দ্রপুরী বাড়ি ফিরে সন্তানের মুখ দেখবে। বিয়ের আগে আমাকে 4 বেলা সেবা দিত, বিয়ের পর 2 বেলা সেবা দেয়, এখন সন্তানের মুখ দেখার পর 1 বেলাও যদি সেবা না পাই তাহলে আমাকে উপবাসে থাকতে হবে। কাজে এমন একটা কাজ আমাকে করতে হবে যে সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে। মাধবেন্দ্রপুরী স্ত্রীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন পরমানন্দ কহিলেন। এবার দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে চিন্তা করলেন গাছটা কি আমাকে গোড়া শুদ্ধ উপরে তুলে ফেলে দিতে পারে। একমাত্র গাছটাকে যদি আমি গোড়া শুদ্ধে উপরে তুলে ফেলে দিতে পারি তাহলে একদিকে কৃষ্ণ বিরহ আর অন্যদিকে বউ মরার জ্বালা, এই দুটো জ্বালায় হয় সে সন্তানের হবে আর তা না হলে আমার হবে। বউটাকে যদি মেরে দিই সন্তান তো করে থাকবে, তাহলে মাধবেন্দ্রপুরী সন্তানের মুখ থেকে হয় সন্তানের প্রতি আসক্ত হবে আর তা না হলে যত গুণ আছে তার দ্বিগুণ আমার প্রতি আসক্ত হবে। মাধবেন্দ্রপুরী গেছেন ভিক্ষায়, ভগবান যা কথা তাই কাজ করেও বসলেন, সন্তানটাকে ভূমিষ্ঠ করলেন কিন্তু মাকে দেহান্ত করে দিলেন। নিতাই গৌর হরি হরি বল। এবার মা যখন দেহান্ত হলো, সন্তান ভূমিষ্ঠ হয়ে পড়ে রইল, মা মা শব্দে কাঁদতে লাগলো। গ্রামের যারা ছিলেন সকলে ছুটতে শুরু করলেন, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ঠিক এমন সময় দেখলেন গ্রামের বাইরেই মাধবেন্দ্রপুরী আসছে। মাধবেন্দ্রপুরীর সম্মুখে দাঁড়িয়ে গ্রামের সকল ব্যক্তিরা বলে উঠলেন, চলো মাধবেন্দ্র, প্রত্যেক দিনের থেকে আজকে এত দেরি করলে দেরি করে ফেলতে কেন হবে? বলে কেন, এভাবে তো প্রত্যেক দিন কেউ আমাকে বলে না, আজকে হঠাৎ করে গ্রামবাসী তোমরা ছুটে এসেছো, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। বলে ব্যাপার কিছু নয়, তুমি ঘরে চলো। বলে না, আগে বলো ব্যাপারটা কি, তবে আমি এখান থেকে যাবো তার আগে। বলে শোনো, তোমার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে সদ্যজাত সন্তানটা বেঁচে আছে, তোমার স্ত্রীকে দেহান্ত হয়ে গেছে। একি তুমি হাসছো, তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। তুমি কে বলেছি আমি পাগল? কে বলেছি? কেউ তো কারণ রে মো, কেউ তো কারণ, কেউ তো কাঁদো নয় মন, কেউ তো কাঁদো না ভোলা মোহ পাগল মো ওরে শান্ত মো, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কাঁদো নয় রে মন, কেউ তো কাঁদো না। এই দুদিনেরই আশা যাওয়া, দুদিনের আশা যাওয়া, এই ভবে দুদিনেরই আশা যাওয়া, দুদিনের আশা যাওয়া, এ যে পথের পরিচয়, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ, কেউ কেউ তো কাঁদো নয় রে মন, কেউ তো কাঁদো না। কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ,
কি পাগলের মতো বকছো মাধবেন্দ্র? চলো ঘরে চলো, তোমার সদ্যজাত সন্তান করে রয়েছে, তার মুখটা দেখবে চলো, আর স্ত্রীর সৎকার করবে চলো। না না, আর তো আমি ঘরে ফিরে যাব না। বলে কেন? বলে শোনো, যার জন্য আমি ঘরে ছিলাম সেই যখন নেই, তাহলে গাছের ফলটা দিয়ে আমার কি হবে? হ্যাঁ? যে গাছটাই চলে গেল, সেই গাছের মুখ চেয়ে আমি তো ছিলাম, গাছের গোড়ায় জল দিতে হবে বলে, কিন্তু সেই গাছ থেকে একটা ফল পেরেছে বলে এখন ফল দেখতে গিয়ে যদি আমি তার মোহে পড়ে যাই, মায়ায় পড়ে যাই, ওই মায়ায় বাঁধলে যে আমার আর কৃষ্ণ ভজন হবে না। শোনো, তাকে হরি মালিক, যেই দেনে वाला সেই লেনে वाला, আর জৈসা করে ऐसा ভরে, যেমন কর্ম তেমন তো ফল। কর্ম ফল তো এড়াবার ক্ষমতা কারণ নেই বাবা, আছে। কাজেই যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, তোমরা যে যাবার করো, আমার আর দেখবার দরকার নেই। এই আমি চললাম মধুময় শ্রীরামে বৃন্দাবনের পথে, এই যে নামাত্র বৃন্দাবনের পথে ছুটে চলেছে, যায় আর শুধু শ্রীমুখে গায়, চলে রে আমার যমুনা পুলিনে মধুর বৃন্দাবন, একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। আজকে শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, বাঁকা শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, আমি করব দর্শন যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার বোন, আমার বোন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। আছে শ্রী গোবিন্দ গোপীনাথ, আছে শ্রী গোবিন্দ গোপীনাথ, আছে শ্রী গোবিন্দ আছে গোপীনাথ, শ্রী গোবিন্দ গোপীনাথ, গিরি গোবর্ধন যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার বোন, আমার বোন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। ভ্রমিতে ভ্রমিতে মাধবেন্দ্র পুরী আইলে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। আর ওই বৃন্দাবনের মাটিতে সেই শুধু গায় শ্যাম জয় শ্যাম জয় 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 শ্যাম, শ্যাম জয় শ্যাম জয় 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 শ্যাম। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। স্বামী জয় স্বামী জয় 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 শ্যাম, শ্যাম জয় শ্যাম জয় 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 শ্যাম, শ্যাম জয় শ্যাম জয় 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 শ্যাম। স্বামী জয় স্বামী জয় 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 শ্যাম, স্বামী জয় স্বামী জয় 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 শ্যাম, শ্যাম জয় শ্যাম জয় 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 শ্যাম, শ্যাম জয় শ্যাম জয় 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 শ্যাম। স্বামী জয় স্বামী জয় 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 শ্যাম, স্বামী জয় স্বামী জয় 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 শ্যাম, জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম, জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম।
দেখা ওহে কৃষ্ণ দয়া দেখা ওহে কৃষ্ণ দয়া বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়ালেন কোন স্থানে? মাধবেন্দ্রপুরী গোস্বামী এসে দাঁড়ালেন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মাঝখানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা প্রথম থেকে শুনছেন, এই কথাগুলো কে বলছেন? ওদের মনে ঢুকে গেছে, দেখেছেন? অথচ আপনাদের মনে ঢুকলো না। আপনাদেরকে শোনানোর জন্য ওরা এনেছে, আপনাদের আগে ঢুকে বলছেন মহাপ্রভু। শুনছেন কারা? নিত্যানন্দ গোবিন্দ জগদানন্দ গাদা। আর তাদেরই শোনা কথা আমরাও দাঁড়ালেন কোথায় বললাম? শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড মাঝখানে। এইবার মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলেন, আমি শ্যামকুণ্ডে বসবো নাকি রাধাকুণ্ডে বসবো? ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবন কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। এক হাত তুলবেন, এক হাত তোলা হয় স্কুলে উপস্থিত। কিন্তু হরিকৃষ্ণ নাম শুনতে গেলে দু হাত, আর দু হাতটা ঠিক এইরকম নয়, সেই মা কালীর খাড়া ধরার মতো নয়, প্রাণ খুলে দু হাত তুলবেন। এই দু হাত তোলার মানে কি? ইংলিশে একটা কথা আছে, সারেন্ডার মাই শেয়ার। রেন্ডার মানে সমর্পণ, আর শেয়ার মানে যিনি সবার উপরে। দু হাত তোলার মানে হলো, হে গোবিন্দ, সারাদিন তো পারি না, তাই কীর্তন আসরে এসে অন্তত তোমার কাছে আমরা নিজেকে সমর্পিত করলাম। যারা বৃন্দাবনে গেছেন, আচ্ছা মায়েরা, বৃন্দাবনের বল কি? রাধে রাধে। পশ্চিমবাংলার বল কি? এখানেই এরা কাঁদে কাঁদে। সনাতন ধর্মের মানুষ, বাঙালি মানুষ, হিন্দু ঘরে জন্মেছে। আপনার আমার ঘরের ছেলে, আমাদেরই নন্দন হয়ে জন্মেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, অথচ তার বল হারিয়ে ফেলেছেন। নবদ্বীপে যতদিন নিতাই চাঁদ আসেনি ততদিন ছিল গৌর হরিবোল, আর নিতাই চাঁদ যখন নবদ্বীপে চলে এলো তখন থেকে হয়ে গেল নিতাই গৌর হরিবোল। হরে কৃষ্ণ। আমাদেরই এই পাশের রাজ্য, আপনাদের থেকে বেশি নয় তো উড়িষ্যা। কত হবে? 150-200 কিলোমিটার হবে, তার বেশি নয়। 200 কিলোমিটার গেলেই উড়িষ্যা রাজ্যে দেখবেন যে কোনো মানুষের কাছে যাবেন ঢাই গিরি বলে না, ঢাই গিরি, আর না হলে জয় জগন্নাথ। আবার বৃন্দাবন দক্ষিণ ভারতে চলে যান, ওখানে বলছে রাধে রাধে। আবার ঝাড়খণ্ডে চলে যান, এখান থেকে ঝাড়খণ্ড বেশি, বাঁকুড়াটা অতিক্রম করলেই ঝাড়খণ্ডে যান, সেখানেও দেখবেন রাম নাম সত্য হ্যায়, জয় পবন পুত্র জি কি। দেখবেন অপরপক্ষে আরেকজন বলবে রাম রাম। কিন্তু আমরা বলি হতো জি, বাংলার মাটিতে জন্মেছি, অথচ আমরা কোনো মানুষকে দেখলে জয় নিতাই বলি না, জয় গৌর বলি না। এসব তো দূরের থাক। এখন যদি মনে করুন হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, কেমন আছিস বলারও সময় হয় না, একটা বিড়ি দে তো খাই। কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, একটা বিড়ি দে তো খাই। কি ভুল বললাম? বাস্তব কথা। প্রত্যেকটা জায়গার একটা নিজস্বতা আছে, একটা বল আছে। কি বাবা, সেই কথাগুলো বলতে হবে। যেমন বাবাকে বাবা বললে ডাকলে ভালো লাগে, মাকে মা বলে ডাকলে ভালো লাগে, ঠিক তেমনি সকলকে ডাকার এক একটা প্রসেস আছে, জায়গা আছে, সেই জায়গায় তাকে সেইভাবে ডাকলে মর্যাদা পাওয়া যায়। হরে কৃষ্ণ। তা যারা বৃন্দাবনে গেছেন, আচ্ছা মায়েরা, এই যে রাধা নাম করেছেন বৃন্দাবনে গিয়ে, এখন মনে করুন গোবিন্দ এবং রাধা রানী আপনাদের সম্মুখে যদি এসে যায়, যেখানেই নাম সেখানেই তো নামি, আসতেই পারেন না, আসার কোনো কথা নেই। আপনাদের আহ্বানে আসবে না তার কোনো মানেও নেই। আচ্ছা এখন যদি রাধা আর গোবিন্দ আপনাদের সামনে আসে, কার চরণ আগে ধরবেন, রাধার না কৃষ্ণের? হ্যাঁ,
কেন ধরবেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সবে মরে কারণ রাধারানী হলো আসন, আর গোবিন্দ হলো সেই আসনে বসবার পাত্র। হরি হরি বল। সত্রীমণ্ডলী মায়েরা, কিন্তু মাধবেন্দ্রপুরীর ক্ষেত্রে সবটাই উল্টো। মাধবেন্দ্রপুরী বললেন আমি রাধাকুণ্ডে বসবো না, আমি বসবো শ্যামকুণ্ডে। বলে কেন? বলে আমার যদি তার প্রেম থাকে, ভক্তি থাকে, সদ্যজাত সন্তানকে ছেড়ে এসেছি, মরা বউয়ের মুখটা পর্যন্ত আমি দেখিনি, তাহলে আমি তো তার জন্য ছুটে এসেছি, তাহলে কান টানলে নিশ্চয়ই মাথা আসবেই। বাবা, কান টানলে মাথা আসবে না? কাজে গোবিন্দের হল্লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী, তাহলে আমি রাধার কাছে যাব না, আমি শুধু গোবিন্দের কাছে। যদি গোবিন্দ আমাকে ভালোবাসেন, প্রয়োজন হলে রাধারানীকে গোবিন্দ আমার সম্মুখে এনে দান করাবে, কিন্তু আমি রাধার কাছে নয়। তাই শ্যামকুণ্ড তীরে মাধবেন্দ্রপুরী গোস্বামী বৃক্ষতলে বসে অতি ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। কারণ কত পথ ঘাট, নদী নালা, পাহাড় পর্বত, শহর গ্রাম সব তো অতিক্রম করে এসেছেন, আর এই বৃদ্ধ বয়স হয়ে গেল। এরপরে কি আর সেই রকম হাঁটুর জোর আছে, নাকি বুকের পাওয়ার আছে, নাকি শরীরের ক্ষমতা আছে? ক্লান্ত শরীর। আর তখনকার দিন মা, তখনকার দিনে হাঁটা পথ, আর যাদের পয়সা থাকতো তাদের জলপথ, গাড়ি বাড়ি, এই গাড়ি টাড়ি তো ছিল না। শুধু তাই নয়, এখনকার দিনে তীর্থযাত্রা হয় আরামায়েশে। এখন তো তীর্থ করতে কেউ যায় না, এখন যায় হানিমুন করতে। কিন্তু প্রকৃতপক্ষে যারা তীর্থ করতে যান তারা দেখবেন পদব্রজেই যায়, হেঁটে হেঁটেই যাবে, তারা গাড়িতে চেপে নয়। আবার যদিও গাড়িতে যায়, তাহলে যতটা গাড়ি থেকে নেমে সেখানে পৌঁছানো পর্যন্ত ক্লান্ত হবেন, সেই ততটা পথ হেঁটে হেঁটে যাবেন। মানে ক্লান্তি বোধটা যেন আসে, যেন গোবিন্দের নামটা সঠিক হয়। হরি হরি বল। শুধু একটাই জায়গা আছে, যেটা হলো তারকেশ্বর। ওই যে সারা শ্রাবণ মাস ধরে জল ঢালতে যায়, কিন্তু সে জল ঢালোরও বাবারে বাবারে, ও জল তো বাবার মাথায় তো পড়েই না। শুধু তাই নয়, করবে কি করে? যারা জল নিয়ে যায় তারাও কি আর বাবার উদ্দেশ্যে যায়? তারা তো বাবার ঘুরে যায়, তারা বাবার ঘরে যায়, যার জন্য বাবার মাথায় কিন্তু জল পড়ে না। প্রকৃতপক্ষে যারা জল দিতে যায় তারা কিন্তু ওই শ্রাবণ মাসে ছুটে যাবে। যাবে? তারা এখন যাবে? আপনি চলুন না, কালকেই আমি যাবো ওই পথে, বাবার মন্দির দর্শন করে। চলুন, দেখবেন কত আদর করে জয় দেয় বলে ঢুকিয়ে দেয়। হরে কৃষ্ণ। শুধুমাত্র উপরটা দেখুন, যে প্রমাণ, এখনো প্রমাণ আছে যে পায়ে হেঁটে জল দিতে হয়, কিন্তু ভিতরে আর কিছু নেই। হরি হরি বল। তা মাধবেন্দ্রপুরী সেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন, এতটা পথ হেঁটে পদব্রজে গেছেন ব্রজধাম। এবার গোবিন্দের নাম করছেন। গোবিন্দের নাম করতে করতে যখন ঘুমিয়ে গেছেন, এদিকে যে গোপাল বহু বছর ধরে প্রকট হয়েছিল, সে অপ্রকট হবার জন্য ব্যস্ততার প্রকাশ করলেন। বহু বছর আগে সম্ভ্রান্ত ব্যক্তিদের অত্যাচারে তখনকার সময়ে যারা ভক্ত ছিলেন, তারা গোপালকে রক্ষা করবার জন্য, দস্যুদের হাত থেকে গোপালকে রক্ষা করবার জন্য গোবর্ধনের নিচে, গোবর্ধনের অলক্ষ্যে পাথর মাটি চাপা রেখে দিয়েছিলেন। মাধবেন্দ্রপুরীর প্রেম ভক্তিতে সন্তুষ্ট হয়ে সেই গোপাল এবার প্রকাশিত হবেন বলে সেই গোপাল স্বপ্নাদেশ করলেন মাধবেন্দ্রপুরীকে। নিশি প্রভাত কাল মাধবেন্দ্র মাধবেন্দ্র কে 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 তুমি? কে? গোপাল আর আত্মনাদে থাকতে পারলেন না, স্বপ্ন থেকে এবার সম্মুখে এসে দাঁড়ালেন। চেয়ে দেখো, আমি এসেছি। গোপাল, 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 তুমি এসেছো গোপাল? গোপাল, মাধবেন্দ্র, তুমি আমায় চিনতে পারছো? চিনব না? মাধবেন্দ্র, ও মাধবেন্দ্র, আসি গো, ঠিক সময় মতো আবার দেখা দেবো। আসি আসি আসি। কোথায় যেন একটা কিন্তু লুকিয়ে দিয়ে আত্মনাদটা বাড়িয়ে দিয়ে গোপাল চলে গেলেন। কাঁদতে 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 যেন চোখ দুটো অন্ধের মতো হয়ে গেল মাধবেন্দ্রপুরীর। ঠিক পরের দিন সন্ধ্যাবেলায় আবার ছলনার আশ্রয় নিলেন গোপাল।
প্রভাত থেকে সারাটা রাত চলে গেল, সারা দিন চলে গেল, ওই যে কাঁদছে, আত্মনাদ করছে, গোপাল দেখছে, দেখি তুই কত কাঁদতে পারিস। তুই যত কাঁদবি আমি তো তত তোর কাছাকাছি হব রে। তুই যত আমার জন্য চোখের জল ঢালবি, চোখের জল ফেলবি, আমি তো তোর কাছে ততই ছুটে যাব। ঠিক সন্ধ্যাবেলায় মাধবেন্দ্রপুরী সেই স্থানেই বসে আছেন। হঠাৎ করে দেখলেন এক নবীন বালক, ওই পঞ্চম বর্ষীয় মতো কালো কুচকুচে গোপো বালক, সে এক পাত্র দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সম্মুখে দাঁড়িয়ে মাধবেন্দ্রপুরীকে বলে উঠলেন, মাধবেন্দ্র, আগে মাধবেন্দ্র, এই দুধটুকু তুমি পান করে নাও, এই দুধটুকু তোমার জন্য এনেছি। কিন্তু বালক, আগে কে তুমি? তোমার দেওয়া দুধ আমি কেন গ্রহণ করব? আগে তোমার পরিচয় বলো। তুমি যখন আমাকে ডাকলে আমার সর্বাঙ্গ যেন শ্রীহরণ হলো, অষ্টসাত্ত্বিক ভাবে প্রকাশ হলো, আমার গায়ের পশমগুলো যেন শিমুল গাছের কাঁটার মতো দাঁড়িয়ে গেল। কে তুমি? ও আমি কেউ নই গো, আমার বাড়ি ওই বহুদূর পশ্চিমে, আমি ওই গোয়ালাপাড়ার ছেলে। না, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন বহুদিনের পরিচিত, তুমি জানোই আমার বহুদিনের অন্তরের ধন। বলো না, বলো। তোমাকে দেখে মনে করি চিনি চিনি পরিচিত কণ্ঠের ধ্বনি, মনে করি চিনি চিনি পরিচিত কণ্ঠের ধ্বনি, মনে করি চিনি 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 পরিচিত কণ্ঠের ধ্বনি, মনে করি চিনি চিনি পরিচিত কণ্ঠের ধ্বনি। সত্য করি দাও পরিচয়, পরিচয় পরিচয়, সত্য করি দাও পরিচয়, পরিচয় পরিচয়, সত্য করি দাও পরিচয়, পরিচয় পরিচয়, সত্য করি দাও পরিচয়, পরিচয় পরিচয়। কিবা নামে কোথা বাড়ি কাহার নন্দন তুমি, কিবা নামে কোথায় বাড়ি কাকার নন্দন তুমি, কিবা নামে কোথা বাড়ি কাহার নন্দন তুমি, কিবা নামে কোথায় বাড়ি কাকার নন্দন তুমি, আমায় বলে না বলে কিবা নামে কোথা বাড়ি কাহার নন্দন তুমি, কিবা নামে কোথায় বাড়ি কাকার নন্দন তুমি, সত্য করি দাও পরিচয়, পরিচয় 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 পরিচয়, বলো কে তুমি, বলো 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 কে গো, বলো কে তুমি দাঁড়ায়ে আছো গো দ্বারে, আমার চেতনার দুয়ারে নাকি হৃদয়ের দ্বারে, বলো বলো তুমি আছো দাঁড়ায়ে।